হাই, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সাথে আছি প্রত্যুষ দাস। আজকে এমন একটা গল্প তোমাদের সামনে তুলে ধরব, যেই গল্পে ভূতের শিশুদের প্রতি ভালোবাসা। এই গল্পে বোঝানো হয়েছে যে ভালোবাসা এমন একটা জিনিস যেটা ছোট বড় সব মানুষের মধ্যে জায়গা করে নেয়। এমন সেরকম একটা গল্প একটি ভূত আত্মা বাচ্চাদের ভালোবাসা দিয়ে তার জায়গা করে নিয়েছিল, যা ভোট পাড়ায় অনেক জনপ্রিয় ছিল। এটি এমন এক গ্রামের গল্প যেখানে সবাই একে অপরকে খুব ভালোবাসত। গ্রামের লোকেরা একে অপরকে সাহায্য করত, বিশেষ করে বাচ্চাদের। একদিন গ্রামের একটি ছোট্ট শিশু রূপা তার মায়ের সাথে বাজারে যাচ্ছিল। পথে সে দেখতে পেল যে একটি পুরনো বাড়ির দরজা অদ্ভুতভাবে খোলা। রূপা তখন জানত না সেই বাড়িতে যে আত্মা বাস করে, সে তার মতোই শিশুদের ভালোবাসত এবং তাদের সাহায্য করতে প্রায়ই তার ভূতীয় রূপে হাজির হতো। তবে সেই আত্মা কখনো কাউকে ভয় দেখাত না, বরং বাচ্চাদের খেলনা দিত, পেন্সিল রং দিয়ে তাদের আঁকতে শেখাত। কিন্তু একদিন রূপা বাড়ির দরজার কাছে গিয়ে একটি ছোট্ট গোলাপের ফুল পায়। সেই ফুলের গন্ধে সে এতটাই মুগ্ধ হয় যে সে তার মাকে জানাতে গিয়ে ভুলে যায় যে বাড়ির ভেতর কেউ রয়েছে। এরপর রাতের বেলায় গ্রামের মানুষজন লক্ষ্য করে যে তাদের ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর গল্প শোনাচ্ছে, যা তারা আগে কখনো শুনেনি। সবাই বুঝতে পারে যে ভূতের আত্মা তাদের সাহায্য করছিল এবং তার গল্পগুলো নতুন করে শিখে ফিরছে। এভাবে সেই ভূত ভোট পাড়ার বাচ্চাদের বন্ধু হয়ে উঠেছিল। কেউ আর তাকে ভয় পায়নি, বরং সবাই তার উপস্থিতি আনন্দে গ্রহণ করেছিল। তো আজকে গল্পটা ছিল এটুকুই। পরবর্তী গল্পে আবার দেখা হচ্ছে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায়।